জাস্ট 70। এটুকুর মধ্যে যদি কারো ব্যথা হয়, ব্যথা বেড়ে যায়, টান লাগে, সেটা হতে পারে এখান থেকে সোজা এভাবে যে এই পর্যন্ত, এখান পর্যন্ত। তাহলে রোগীর ডিস্ক প্রলাপস আছে। কি কি এক্সারসাইজ করলে আপনার ডিস্ক প্রলাপসটা ভালো হতে পারে, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছে L45 L5S1 ডিস্ক প্রলাপসে ভুগছেন। খুব সিম্পল এতে যদি বলি দর্শক, শরীরের সবচেয়ে বেশি ওজন ভর করে এই দুইটা ডিস্কে, বিশেষ করে L5S1, এবং ডিস্ক প্রলাপসটা কিন্তু বেশি হয় এই দুটি লেভেলে, L45 L5S1। দর্শক, অনেকে আছে এমআরআই করতে কষ্ট হয় বা টাকা পয়সা লাগলেও কষ্ট হয়, সেক্ষেত্রে নিজেই নিজের ডিস্ক প্রলাপসের লেভেল এবং আদৌ ডিস্ক প্রলাপস আছে কিনা আপনি মোটামুটি ভাবে ঘরে বসেই পরীক্ষা করতে পারেন। এটার নাম দর্শক এসএলআর, স্ট্রেট লেগ রেস। চলুন দর্শক, আমরা দেখে নেই নিজে নিজে কিভাবে করবেন L45 L5S1 ডিস্ক প্রলাপসের ফিজিক্যাল এক্সামিনেশন। দর্শক, টেক্সাস টেক ইউনিভার্সিটি 2021 সালে একটা গবেষণায় দেখেছে, যদি এসএলআর বা স্ট্রেট লেগ রেস 30 থেকে 70-এর মধ্যে হয় পজিটিভ, দ্যাট মিনস রুগী ব্যথা ফিল করবে, পায়ে টান লাগতে পারে, পায়ে ব্যথা করতে পারে, পায়ের ব্যথা বেড়ে যেতে পারে, কোমরে ব্যথা লাগতে পারে, তাহলে রুগীর ডিস্ক প্রলাপস পজিটিভ, বিশেষ করে L45 L5S1। চলুন দর্শক দেখি আমরা 30 থেকে 70 পর্যন্ত কি হয়। দর্শক, আমরা সাধারণত এটাকেই 30 বলবো, ইট ইজ 30। রোগীর ব্যথা এই পর্যন্ত নাই, ব্যথাটা এখান থেকে শুরু করে আস্তে আস্তে এখানেও হতে পারে, এখানেও হতে পারে এবং এখানেও হতে পারে, জাস্ট 70। এটুকুর মধ্যে যদি কারো ব্যথা হয়, ব্যথা বেড়ে যায়, টান লাগে, সেটা হতে পারে এখান থেকে সোজা এভাবে যে এই পর্যন্ত, এখান পর্যন্ত। তাহলে রোগীর ডিস্ক প্রলাপস আছে। তার মানে আপনি নিজে উঠাবেন, রোগী কিচ্ছু বলবেন না, এখান থেকে ব্যথা শুরু, এই পর্যন্ত, এই পর্যন্তের মধ্যে ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা হলেই আপনার L5S1 পজিটিভ। তাহলে এখানে এমআরআই করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ দর্শক, বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু এমআরআই লাগবে। কখন দর্শক? সিভিয়ার পেন, অনেক বেশি পেন। ফর এক্সাম্পল, রুগীর 30 ডিগ্রি যাওয়ার আগেই অনেক ব্যথা, এটুকু উঠাইতে পারছে 20তেই ব্যথা, এবং এত বেশি ব্যথা, অসম্ভব ব্যথা, একেবারে কান্না করার মতো। এটা একটা এমআরআইয়ের ইন্ডিকেশন যে তার কতটুক ডিস্ক প্রলাপস আছে, বেশি আছে কিনা। আরেকটা ইন্ডিকেশন হচ্ছে রুগীরে কোশ্চেন করা, আপনার ব্যথা কি এরকম হয়, 24 ঘন্টা থাকে কিনা, ওরে মা গো বাবা গো এরকম করে কান্না করা, তাহলে কিন্তু এমআরআই জরুরি। আরেকটা ক্ষেত্রে দর্শক এমআরআই জরুরি হয়, সেক্ষেত্রে রুগীকে জিগানো, আপনার প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন কিনা, পায়ের পাতা গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে পারেন কিনা, বা পায়খানার রাস্তা যে আছে সেই রাস্তাটার মধ্যে আপনার সেন্সেশন ঠিক আছে কিনা। এই সমস্ত চিহ্ন মানে হচ্ছে রেড ফ্ল্যাগ। অবশ্যই রুগীকে এমআরআই করে আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি তার কম্প্রেশন কতটুকু। কিন্তু ইন অ্যাভারেজ চিন্তা করলে অলমোস্ট 80% ক্ষেত্রেই কিন্তু আপনার এই এসএলআর টেস্ট দিয়ে বলতে পারেন আপনার ডিস্ক প্রলাপসের পরিমাণ কতটুকু, বা আপনার আদৌ ডিস্ক প্রলাপস আছে কিনা, বিশেষ করে L45 L5S1। আমরা যদি আপনাদেরকে এই স্কেলেটাল দিয়ে দেখাই, দেখেন ঠিক এই জায়গাটা আপনার জেলটা বের হয়ে গেছে, এই লাল অংশটা, এটা কিন্তু আপনার L45-এর একটা ডিস্ক প্রলাপস। এটা যে যখন এই হলুদ অংশ আপনার চাপ লাগে, তখনই ব্যথাটা ঠিক এরকম করে, যদি আমি ঘুরিয়ে দেখাই, পিছন দিয়ে এসে এখান দিয়ে সায়াটিক নার্ভ হিসাবে পাইরিফেরামিস মাসেলের নিচ দিয়ে কারো পায়ের পাতা, কারো পায়ের তলা পর্যন্ত। চিকিৎসাটা তাহলে কি? ডিস্ক প্রলাপসের প্রাইমারি চিকিৎসার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো রেস্ট এবং সাথে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, দ্যাট মিন্স তার ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন, সাথে বিশ্রাম। আপনার ব্যস্ততা আপনার ডিস্কটাকে ড্যামেজ করে দিতে পারে। সো প্রথম 14 দিন বা 15 দিন অবশ্যই আপনাকে কমপ্লিট বিশ্রাম নিতে হবে। দর্শক, কমপ্লিট বিশ্রাম বলতে আমরা কি বুঝি আসলে? আমরা যেটা বুঝি বা আমরা যেটা রুগীদের বলি, শুধু পায়খানা ছাড়া বা যদি পারেন প্রস্রাব চুঙ্গিতে করা, সেইটা মানতে হবে। তার মানে প্রস্রাব পায়খানা ছাড়া বাকি সময় বিছানায় শুয়ে থাকা, খাবার থেকে শুরু করে সবই বিছানা। হাড় ভেঙে গেলে কি হয়? জোড়া লাগানোর জন্য প্লাস্টার করি বা অপারেশন করা হয়।
কিন্তু এই ক্ষেত্রে তো প্লাস্টার বা অপারেশন হচ্ছে না, সেক্ষেত্রে বিশ্রামই হচ্ছে আপনার সবচেয়ে বড় পন্থা। তারপরে হচ্ছে আপনার 14 দিন পরে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে আপনাকে দেখতে হবে এখন এসএলআর কত, সেই অনুসারে কারেকশন থেরাপি বা এইচডিএম যেটা আমরা করি সেটা 10 থেকে 12 দিন করলেই কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন। বিশেষ করে কিছু ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে, তার মূল কারণ কিন্তু একটাই, যখন ব্যথাটা শুরু হয় তখন আপনি নিয়মটা মানেন না আসলে। তবুও যদি আপনি 4টা চিহ্ন থাকে বা 5টা চিহ্ন থাকে অপারেশন লাগবে। সেটা হলো এভাবে যদি হাঁটতে না পারেন, পাটা যে পড়ে যায় সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে। যদি এভাবে হাঁটতে পারেন আপনি, অথবা দেখা গেছে এভাবে পারেন গোড়ালিতে ভর দিয়ে পুরাটা, বা দাঁড়াইতে পারেন, যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারেন বা পায়খানা রাস্তা অবশ না হয়, তাহলে আপনার অপারেশনটা লাগবে না। দর্শক রেস্টও নিলেন। কি কি এক্সারসাইজ করলে আপনার ডিস্ক প্রলাপসটা ভালো হতে পারে, চলুন দেখে আসি। প্রথম টার্গেট থাকবে যে আপনার যেহেতু সায়াটিক নার্ভটা এখান দিয়ে এসে বাটক হয়ে সাইড হয়ে সোজা এদিক দিয়ে চলে আসছে, প্রথমে হলো আপনার এই বাটকের যে স্ট্রাকচার, হিপ মাসেলগুলা, বিশেষ করে ব্যাকের হিপের যে ব্যাক মাসেল, গ্লুটিয়াল কম্পার্টমেন্ট যেটা, সেটাকে অবশ্যই আগে ফ্লেক্সিবল করতে হবে, সাথে ব্যাকের মাসেল। দিস ইজ দ্য এক্সারসাইজ যেটা আপনাকে ইজিলি এই মাসেলগুলোকে রিল্যাক্স বা ফ্লেক্সিবল করতে পারে বা স্ট্রেচ করতে পারে। এটা মিনিমাম 20 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। ঠিক একইভাবে দর্শক এটাও তাই, যে চাপ দিয়ে ধরবেন, 20 সেকেন্ড অবশ্যই ধরতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ আফটার গেটিং দ্য কমপ্লিট রেস্ট, দ্যাট মিনস 2 সপ্তাহ পর থেকে। তারপরে যেতে পারেন, এটাকে একটু রেঞ্জটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে ধরে আপনি ঠিক এরকম হালকা করে পাটা উঠিয়ে ধরে রাখবেন এখানে, ঠিক এইভাবে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। এই দুইটা ব্যায়াম করার পরে দেখবেন পিছনের পাটা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেছে। দেন গো ফর উপরে শুইতে হবে। কারণ আপনাকে চিন্তা করতে হবে যে আমার মেরুদণ্ড বা ডিস্কের বায়োমেকানিক্যাল কারেকশন করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড এক্সটেনশনটা এখান থেকে শুরু করব, নট ফুল, ঠিক এরকম অল্প করে শুরু করব, ধরে রাখবো, ছেড়ে দেব, আবার উঠাবো। এরকম যদি আপনি 3-4 দিন করার পরে দেখেন যে ব্যথা কমে যাচ্ছে, তারপরে আস্তে 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 এই রেঞ্জটাকে বাড়াতে পারেন, ঠিক এরকম। ওকে, এই একটা উপায় দেখবেন, যদি আপনি পারেন যে সকাল বিকাল 15 থেকে 20 মিনিট করে এই বালিশটা দিয়ে বুকের মধ্যে দিয়ে যদি রাখতে পারেন এভাবে, তাহলে কিন্তু দেখতে পারেন অনেক ক্ষেত্রে আপনার বেশ ভালো ফিল করবেন। এটাকে আমরা সাস্টেন এক্সটেনশন অফ লাম্বার স্পাইন বলি। দর্শক দেখলেন, নিজের নিয়ম মানা অত্যাধিক জরুরি দর্শক। তবে সেক্ষেত্রে ডিস্ক প্রলাপসের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্যাট মিনস এসডিএম টেকনিক। সেক্ষেত্রে দর্শক আপনি একজন অবশ্যই ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে তারপরে আপনি ফিজিওথেরাপি শুরু করবেন। ধন্যবাদ দর্শক।